ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ব্রেড স্যান্ডউইচ তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ননস্টিক প্যানের মধ্যে সাদা তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের স্লাইসড পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। এবার পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে যেতে হবে। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি এখানে 100 গ্রাম মতন দিয়েছি, তোমরা বেশি কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কিছু সবজি আলাদা করে ভেজে নিচ্ছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, বিটস, মটরশুঁটি এগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ মতো। টমেটো কেচাপও এখানে ব্যবহার করা যেতে পারে। এবার সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু সাথে করে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে স্টাফিং তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 6-7 দিনের জন্য। যখন প্রয়োজন হবে বের করে এটাকে ইউজ করে নেওয়া যায়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 চামচ মতো চিনি। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এর বাইন্ডিংটা ভালো হবে। এবার সেই জলটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে একটা বাইন্ডিং তৈরি হবে। তোমরা এখানে গ্রেট করে আলুও দিতে পারো, কিন্তু আমি এখানে আলু ছাড়াই করছি। এবার বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, তোমরা হোয়াইট ব্রেডও ইউজ করতে পারো। এবার ওই ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকমভাবে ধারগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধারগুলো রেখে দিতেও পারো, কিন্তু দেখতে ভালো লাগে ধারগুলো বাদ দিয়ে দিলে, আর ধারগুলো একটু শক্ত হয়, সেজন্য ধারগুলোকে রেখে দিচ্ছি। এগুলোকে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করব। চপ টপ বানানোর সময় যে ব্রেড ক্রাম্ব আমরা ব্যবহার করি এটাকে সেইভাবে ইউজ করে নেব। পাউরুটি স্লাইসগুলো পাশ থেকে দেখতেই পাচ্ছ বাদ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কেটে কেটে। এই ক্ষেত্রে ব্রেডটাকে একটু বড় সাইজের নিলে ভালো হবে। এইভাবে যতগুলো তোমরা তৈরি করবে ব্রেডগুলোকে এইভাবে রেডি করে নেবে। এবার একটা স্লাইস চিজ নিয়ে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিজ গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে এখানে মেয়োনিজও দিতে পারো, বা অন্য কোনো সস, যারা চিজ খাও না তারা মেয়োনিজ ব্যবহার করতে পারো। যে কোনো টাইপের সস এর মধ্যে দিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ চিজটাকে আমি গ্রেট করে দিলাম। খুব বেশি চিজ ব্যবহার করিনি, একটা কিউব দিয়ে 2টো ব্রেডকে আমি কভার করছি। এরপর এর মধ্যে যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকটা করে স্টাফিংয়ের উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি যতটা পরিমাণ দিয়েছি, তোমরা বেশি কম যদি ইচ্ছে অনুযায়ী এখানে দেবে। এরপর যে আরেকটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এবার টোস্টার নিয়ে টোস্টারের মধ্যে একটু করে বাটার দিয়ে নিচ্ছি। বাটারটাকে মেল্ট করে নিলে সুবিধে হতো, কিন্তু আমি মেল্ট করতে পারিনি, আমি সরাসরি ব্যবহার করেছি, এমনিতেই গলে যাবে গরমে। এবার ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটাকে নিচেই দিতে হবে। এবার দুপাশটা ভালো করে ভেজে নিলেই রেডি ব্রেড স্যান্ডউইচ।